হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। সকাল থেকে শুরু করছি রান্নাঘর থেকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজ সকালে রান্না করবো এঁচোড় চিংড়ি, আর ওইদিকে পাপার জন্য একটা বাটা মাছও রেখে দিয়েছি, ওটাকে ভাজা করবো। খাওয়ানোর সময় বা ভাজা মাছটা দেব। আর এই দেখো চিংড়ি মাছগুলো এত সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার চিংড়ি মাছগুলো, তাই ভাবলাম যে এই এঁচোড় মানে এঁচোড় চিংড়িটা করি, যেহেতু মা পাঠিয়েছে, কালকে ভাই এসছে ওই জন্য। আর ওই দেখো ওকে খাওয়াতে বসে গেছি। খেয়ে দে দেখো, এটা বন্ধুরা হচ্ছে এখন আমার আর আমার ভাইয়ের 12:15 থালাও বাজে বেড়ে আর নিয়েছি। আমি এই যে চুলে একটু হেনা নিয়ে নিয়েছি। যাবো একটু পরে স্নান করতে, পাপাকেও স্নান করাইনি, আমরা বারান্দাতেই দাঁড়িয়ে আছি। এই যে চলো স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। চলে এসে স্নান করে আর পাপাকেও স্নান করিয়ে দিয়েছে। আর এখন টাইম হচ্ছে 1:30 বাজে। আমি অনেকক্ষণ আগেই স্নান করে এসেছি, অবশ্য একটু ওই ঘরে ছিলাম, ভাই শুয়ে রয়েছে, ভাই এসছে কালকে। তো ওকে স্নান করাতে পাঠাবো, তাই ওকে ডাকতে গেছিলাম। তো বন্ধুরা এখন তো সেরকম কাজ নেই, এখন হচ্ছে পাপাকে নিয়ে শুয়ে থাকবো, একটু ঘুম পাড়াবো ওকে। রান্নাবান্না তো দেখলেই সকালে কি করেছি, এঁচোড় চিংড়ি, আর হচ্ছে তোমার আরেকটা দেখায়নি না, আরেকটা হচ্ছে লাউয়ের যে খোসা সেইটা তো ফেলে দেয় অনেকে, আবার অনেকে খায়ও। লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে, কিছুটা আলু দিয়ে ভাজা হয়েছে, খুব ভালো লাগে খেতে। বিশেষ করে আমার জন্য ওইটা ভাজা হয়েছে, আমি খুব পছন্দ করি আর কি। তো এই হচ্ছে রান্না। এখন আর রান্না বান্না কিছু নেই, একবারে রাতের রান্না বান্না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কি করি না করি। আর বলি যে দুদিন ধরে মানে কালকে ভিডিও আসেনি, অ্যাকচুয়ালি ভিডিও এডিট করা হয়নি, ভিডিও ছিল, এডিটটা করা হয়নি, শরীরটা একটু কেমন লাগছিল তাই। তো চলো বন্ধুরা, সবে 5টা বাজে, আমি খাওয়া দাওয়া করে সবেই আসলাম, একটু রেস্ট নিচ্ছি। আর আমার মোটামুটি সমস্ত কাজবাজি হয়ে গেছে, জল গরম থেকে শুরু করে ঘরটা ঝাড় দিয়েই তারপরে খেতে বসেছিলাম। আর রাতে কি রান্না করব সেগুলো প্রায় গুছিয়ে রেখেছি। হ্যাঁ, শুধু রাতে হচ্ছে লুচি করব, তা ময়দাটা শুধু মাখা বাকি, ময়দাটা যাবো একটু পরে। একটু ঘেমে গেছে, অস্থির হয়ে গেছি, ওই জন্য একটু বসি, তারপরে যাচ্ছি লুচি মানে ময়দাটা মাখতে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি। চলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছিল 5টার সময়, আর এখন প্রায় 5:30 বাজে। তা আমি ময়দাটা মাখতে এসেছি, আর এই পাশেটা হচ্ছে গরম জল। আর এখানে ময়দাতে লবণ, একটু চিনি, একটু সাদা তেল সবটাই নিয়ে নিয়েছি। তা মেখে এই দেখো, এদিকে দুধ জাল দিয়েছি, আর এদিকে হচ্ছে পাপার খাবারটা করছি, আর এদিকে মিক্সিতে মশলাটা করছি, যেহেতু মাংস করব। আর পাপাকে খাইয়ে নিয়ে এখন প্রায় 6:30 বাজে। এখন মৌমিশকে ওকে না খাওয়াবো, তাই খাওয়ালে ভাবলাম এরপর আর সুজিটা খেতে করে চাইবে দিই, না, রাতের সুজিটাই খাবারটা খাওয়াবো। ঠিক করে খাওয়াতে পারবো না। তো চলো। চলো চলো। 7:45 বাজে, এই যে খাবার নিয়ে বসে রয়েছি, এই যে বাবার খাবার নিয়ে বসে রয়েছি, ও আসলে ওকে খাইয়ে দেবো। আর ফ্যানের এত আওয়াজ শুনতে পারবে কিনা জানি না। তো বন্ধুরা এখন 7টা বাজে পুরোপুরি, আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আলুটা ভাজছি, আলুটা ভেজে এরপরে মাংসটাও দিয়ে দেবো। মাংসটা হচ্ছে ভালো করে কষিয়ে, তারপরে গরম জল যেভাবে রান্না হয়, মানে রান্না করি আমি সেভাবে করবো। আর একটু শুকনো শুকনো টাইপের করার ইচ্ছা আছে, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে সেহেতু। আর এই দেখো, এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও এখানে ঢাকা দিয়ে রেখেছি, একটু নরম হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আবার ময়দাটা মাখা মানে লুচি ময়দাও দেখানো হয়ে গেছে, এমনকি মাংসটাও রান্না হয়ে গেছে। তো দেখো এদিকে ওর ঠাকুর দাদা এসছে, ওর জন্য একটা ফুটি নিয়ে। তা দেখো ওর দাদা আরো কি কথা বলে শোনো তোমরা। আমার শ্বশুর মশাই নাতিকে এত ভালোবাসে যে রোজ কিছু না কিছু খাবার নিয়ে আসবে, যেমন ফুটিটাও পছন্দ করে। তো দেখো ওরা ওদিকে কথা বলতে থাকুক, আমি এদিকে লুচিটা ভাজতে থাকি, কারণ অনেকটা ময়দা মাখানো রয়েছে, একা একা ভাজতে হচ্ছে আমাকে। তো এবার আমি প্রথমে শ্বশুর মশাইকে দেবো, তারপরে সবাইকে আস্তে আস্তে, ভাইকে, আমার তোমাদের দাদাকে, সবাইকে আস্তে আস্তে লুচিগুলো দিয়ে দেবো। আমরা সবাই মিলে লুচিটা ভালোবাসি আর খাইও। তো দেখো লুচিটা ভেজে নিই, তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওদের সবাইকে দিয়ে দিয়েছি, তখন হচ্ছে লুচিগুলো বেশ ভালো ফুলেছিল, আর এখন একটু কেমন চিপসে চিপসে গেছে। তো আমি এটা আমার তো খাবার বন্ধুরা, খেতে তোমরা বসে তো গেছি। দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখন টাইম হচ্ছে পুরোপুরি 10টা বাজে। আর এই যে গ্লাসে নিয়ে নিয়েছি স্প্রাইট, যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছে আর এই গরমের মধ্যে, তাই এই জন্য একটু স্প্রাইট খেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।